আপুরা কেমন আছেন? হোপফুলি ভালো। খুব প্রেশার যাচ্ছে আমার উপরও। এই ভিডিওগুলো আমার জন্য অনেক মেন্টালি আমাকে অনেক ফ্রেশ করছে, রিফ্রেশ করছে। অ্যাকচুয়ালি আসলে আমার পেজটাই আমাকে মানসিকভাবে খুব সাপোর্ট দেয়, সাপোর্টিং একটা জিনিস। তো আজকে বেশি কথায় যাচ্ছি না, কারণ ভিডিও লং হলে আপলোড দিতে অনেক সমস্যা, অনেক টাইম লাগে। তো আজকে আমাদের মানে আজকে আমাদের রূপচর্চার যেই যদি বলেন এটার নামটা, রূপচর্চার প্যাকেজের নেমটা, সেটা হচ্ছে ভাত প্র্যাকটিস। খুবই মজার নামটা, তারপর বলছি। এখানে আছে আপু, আমরা এখানে আজকে উপকরণগুলোর মধ্যে নিচ্ছি। এখানে ভাত স্ম্যাশ করা, গরম ভাত একদম যতটুকু পারা যায় নরম, ততটুকু নরম করবেন। আমার এখানে অতটুকু নরম হয়নি, বাট আরও নরম করবেন। পারলে একটু জাউ টাইপের করে, মানে জাউ না, জাউ করলে অবশ্য মার হবে না, আপনি নরম করবেন। মোট কথা নরম করে ভাতের মার ফেলবেন। যেটা আমরা প্রতিদিনের ভাত খাই না, সেই ভাত থেকেও করতে পারি। কিন্তু যে ভাতটা মারটা গাললাম, ওখান থেকে উপরের গরম ভাতগুলো নিয়ে আর মারটা একটু রেখে দিলাম। মারটা এখানে কম হয়ে গেছে, আর বেশি নেবেন। আমার মানে কল্পনা, সে অর্ধেক মার ফেলে দিয়েছে মার গরম করার সময়, ও এরকমই। তো সো আমার কাছে খুব একটা আশ্চর্য লাগেনি। ও যখন আমাকে বলছে আন্টি অর্ধেক মার পড়ে গেছে, আমি বলছি ঠিক আছে নিয়ে আসো, পুরোটা যে পড়ে না এটাই বেশি। যাই হোক, এই ভাতের সাথে আপনি মানে মানে ভাতের সাথে এবার আপনি এখানে মধু আছে, মধুটাকে একটু হালকা গরম করে নিতে হবে। এই ভাতের সাথে এই মধুটা মিক্সড করবেন। মধুটা খুব মানে একদম, আমার মনে হয় মধুটা না গরম করলেও হয়, যদিও লেখা আছে যে মধুটা গরম করতে হবে। এখন দেখা যাচ্ছে মধুটা গরম করার পর একটু হার্ড হয়ে গেছে, মধুটা না গরম করলেও হয়। তারপরে এখানে আপনি এই যে দুধ, হ্যাঁ দুধ নেবেন, সেটা হচ্ছে মিল্ক ভিটা নিতে পারেন আপনি। তারপরে যে কোনো গরুর দুধ, বাসায় গরুর দুধ থাকলে তো খুবই ভালো। যে এভাবে করে জিনিসটাকে ভালো করে মেঘ মিলনে তুমি রাগ করো না, মন চাই তোমায় আজ রাতে। আপুরা যখন মানে ফেস প্যাকগুলো ইউজ করবেন, আপনি দেখবেন আপনার স্কিনের অটোমেটিক একটা ইয়া থাকবে। আপনি বাজার থেকে কিনে একটা কিছু করার চেয়ে নিজে ঘরে বসে করা অনেক ভালো। মধু আর আমরা ভাতটাকে এরকম করে স্ম্যাশ করে নিব। তারপরে এখানে একটু মিল্ক আমরা অ্যাড করব। আর একটু থিক হতে হবে, নাহলে একটু থিক না হলে হয় কি যে আমাদের ফেসে আসলে জিনিসটা থাকে না। আমি একটু বলে দিচ্ছি যে ভাতের মধ্যে প্রচুর ভিটামিন ই রয়েছে, যা আমাদের ত্বকের ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে আর তারুণ্য ধরে রাখে। তারুণ্য ধরে রাখার জন্য ত্বকের সাথে মনটাও আসলে একটা দরকার। আমার মনটা মানে আমার কাছে মনে হয় আর কি, যে আপনার মনটা যদি থাকে, মানে নিজেকে যদি মনে করেন যে হ্যাঁ আমি ইয়াং, তাহলে আপনি ইয়াং। নিজেকে যদি ম্যান্দা মার্কা বানায় রাখেন, তাহলে আপনি 12 বছর বয়স থেকেই আপনি বুড়ো হতে থাকবেন। সো তারুণ্য ধরে রাখার জন্য ভাত মুখে মাখার দরকার নেই, স্কিন ভালো রাখার জন্য দরকার আছে। আর সাথে সানবার্নও দূর করে। আর এতে রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের বলিরেখা দূর করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বলিরেখা দূর করে। তো সো আমরা এখন লাগাচ্ছি মুখে প্যাকটা। আগের মতো ভূত সাজতেছি, আপনাদের আগের মতো ভূত সাজতেছি।
কিন্তু প্যাকগুলা কিন্তু ঘাড় গলায় দিতে বলে, বুঝছেন? তো আমি আসলে অ্যাকচুয়ালি ঘাড় গলায় দিতে পারতেছি না, আপনারা ঘাড় গলায়ও দিতে পারবেন। আর আপনাদের মুখে এরকম করে এটা কিন্তু এইসব প্যাকগুলা কিন্তু সত্যি কথা বলতে কি আমরা খুব বেশি খরচও হচ্ছে না, কিন্তু ঘরের জিনিসগুলো দিয়ে আমরা করতে পারছি, বাইরে থেকে কিছু কিনতেও হচ্ছে না, এগুলো আমাদের ঘরেই থাকে। কিন্তু পার্লারে গেলে দেখেন একটা হিউজ অ্যামাউন্ট আমাদের দিয়ে আসতে হয়। আমার কাছে তো অনেক মায়া লাগে সত্যি কথা বলতে, আমার পার্লারে টাকা খরচ করতে খুবই কষ্ট লাগে। আমি পার্লারে খুব কমই যাই, আমার পার্লারে গেলেই অনেক সময় আইব্রো প্লাক করতে গেলেই ওরা বলে আপনি ফেসিয়াল করেন না কেন? আমি বলি আমার ধৈর্য নাই, আমার এতক্ষণ শুয়ে থাকতে আমার ভালো লাগে না। আর ওরা যখন ফেসিয়াল আমার না প্যাক লাগায় না, আমি তখন চিল্লাচিল্লি শুরু করি লাস্ট মোমেন্টে, এই কই তোমরা উঠাও এরকম করে চিল্লাচিল্লি করি। তখন ওরা এসে বলে আপনি এমন কেন, আপনি এত অধৈর্য কেন আপু, মানুষ প্যাক লাগায় ঘুমায় আর আপনি প্যাক লাগানোর পর থেকে আমাদেরকে পেইন দেওয়া শুরু করেন। এখন আমি এমনই, কি করব আমি। আপুরা 5 মিনিট পরে আসতেছি। হ্যাঁ পুরা 5 মিনিট পরে ব্যাক করলাম। এখন হচ্ছে মুখ ধোয়ার পালা। মুখটা আমরা ধুবো ভাতের লাইক এরকম, আবার সেই টাওয়াল গরম পানিতে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে মুখটা, এর মধ্যে না মানে এই 5 মিনিটের মধ্যে আপনার মাঝে মাঝে একটু করে নেবেন, মানে মুখটাকে একটু স্ক্রাব করবেন, যে মুখের প্যাকটা একটু ঘষবেন। আর আমরা কোথাও পার্টিতে যাওয়ার আগে চট করে এইসব মনে করেন 5 মিনিটে যদি আমরা এইসব প্যাকগুলো ছোটোখাটো প্যাকগুলো করে এই মানে প্যাকগুলো দিয়ে পার্টিতে যাই, তাহলে মানে আমাদের মুখটা অনেক ফ্রেশ দেখায়, বা যারা মেকআপ করেন তাদের মেকআপটা অনেক সুন্দর বসে, বোঝা যায়। আর আমি যে প্যাকগুলা মানে যেই প্যাকগুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু সপ্তাহে 2 দিন, এর বেশি ইউজ করবেন না। সপ্তাহে 2 দিন করবেন, প্রতিদিন একটা করে করতে পারেন। প্রতিদিন আজকে এটা করলাম কালকে ওটা করলাম এরকম, এটা কিন্তু কোনো ক্ষতির কিছু নাই। আমি কিন্তু প্রায় করি। আমার মুখে কিন্তু কোনো স্পট দেখা যাচ্ছে? দেখেন তো, দেখা যায় কোনো স্পট? আল্লাহর মতে নাই। অবশ্যই এটা আমরা জেনেটিক্যালি একটা ব্যাপার আছে আমার বাবা মা থেকে পাওয়া একটা জিনিস, যে আমাদের মুখে একটু ব্রণ টোন এগুলো একটু কমই আসে আমাদের বোনদের। তো এভাবে করে মুখটা ক্লিন করে ভাতের যে মাঠটা, হ্যাঁ সেটা আপনি এভাবে করে কটন দিয়ে পুরা মুখে এরকম করে কটন দিয়ে বেশি করে নেবেন। হ্যাঁ মাঠটা একদম ভালো করে নিয়ে বেশি করে নিয়ে পুরো মুখে এভাবে করে কটন দিয়ে লাগিয়ে পুরো মুখে লাগাবেন। কিন্তু পুরো মুখে এভাবে করে লাগিয়ে আপনি 5টা মিনিট পরে আবার 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট ঠিক না, 2 মিনিট হলেও চলে, কারণ জিনিসটা শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। আর শুকিয়ে গেলে আসলে আরেকটা জিনিস, প্যাক লাগানোর পরে কিন্তু আমি কথা বলেছি, বাট আপনারা কথা বলবেন না, প্যাক লাগিয়ে বসে থাকতে হবে, কানে হেডফোন দিয়ে গান শুনবেন মজা করে। কি গান সেটা আমি বলে দিচ্ছি আপনাকে, বলে দিব একটু পরে। মানে আমি এখন কোন গান নিয়ে